মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দির ঢাকার হস্তক্ষেপের আহ্বান। সমন্বয় সভার বক্তারা উল্লেখ করেন যে ঢাকার সমস্ত মন্দিরের যে কোনো সংকটময় মুহূর্তে কেন্দ্রীয় মন্দির হিসেবে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দির ঢাকার অভিভাবক ভূমিকা পালন করে থাকে। উত্তরা এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে এবং গঠনতান্ত্রিক বৈধতা ফিরিয়ে আনতে তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দির কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং সহযোগিতার জোর দাবি জানান। বক্তারা অংশ প্রকাশ করেন মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দির ঢাকা কর্তৃপক্ষ উত্তরায় সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে এই সংকট নিরসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দেখবেন যে ওনাদের বিপক্ষে ভোট দিলেই তাদেরকে বাদ দিয়ে দেয়। এই কথাটা শুরু হয়েছে 2019 সাল থেকে, বিজোড় সংখ্যা থেকে শুরু হয়েছে। 26-এ জোর সংখ্যা ইয়া ওনারা কট হয়েছে। মানে ওনাদের এই রীতি রেওয়াজগুলি মানে ওনারা পার্মানেন্টলি একটা স্বৈরাচার স্টাইলে শুরু করছে। ওনাদের বিরুদ্ধে কথা বললেই কমিটি থেকে বাদ। 19-এ দিচ্ছেন বাদ, 26-এ বাদ দিচ্ছেন 22 জন। আমাদের আরো দাবি যে 22 জনকে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে, তাদের সসম্মানে সব পদে বহাল করতে হবে। যারা এতদিন এই সার্বজনীন পূজা মন্দিরে শ্রম দিয়েছেন, ফাইন্যান্স করেছেন, তারা কেন বাদ যাবে? আর বুড়া হইলেই যে বাদ দিতে হইবে তাইলে তো অনেকরে বাদ দিয়ে দিতে হইবে বৃদ্ধ বয়সে, তাহলে তো আমিও বাদ 50-এর পরে, তাই না? এই সব রীতি নেওয়াজ, যারা কথা বললেই বাদ দিয়ে দেবে, যারা বিরুদ্ধে গেলেই বাদ দিয়ে দিবে, আমার আপনারে ভালো না লাগলেই আপনার আমি বাদ দিয়ে দেব, এই রেওয়াজ বন্ধ করতে হবে। এই সব চলবে না। আমাদের এই আন্দোলনটা এমন জায়গা পৌঁছাবে যে আমাদের মধ্যে থেকে কেউ জানি আর নব্য স্বৈরাচার না হইতে পারে। এই আতঙ্কটা আজকের দিকে ঢুকাই দেবেন মাথায় সবাই। আর আমি একটা অনুরোধ করব, যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। উত্তরার মন্দির হবে সার্বজনীন, সকলের জন্য উন্মুক্ত থাকবে, সকলে এখানে যাবে, সবাই পূজা অর্চনা করবে। এইটা আমাদের চরম পাওয়া। যাদের বিগত দিন বাদ দেওয়া হয়েছে তাদের সসম্মানে কমিটিতে ফিরিয়ে নিতে হবে এবং শপথে